আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? টেক সলিউশন ভিডিও পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাওয়া যাক। কীভাবে আপনি আহসান মঞ্জিলের টিকিট অনলাইনে বাই করবেন। আমি আহসান মঞ্জিলে যখন গিয়েছিলাম আমি দেখেছিলাম হিউজ পরিমাণ মানুষ গেটের সামনে দাঁড়িয়ে আছে, টিকিট কাটতে পারতেছে না। তো শর্টকাট নিয়ে আমি কীভাবে সিরিয়ালের ঝামেলা ছাড়াই আপনি টিকিট কিনতে পারবেন। আহসান মঞ্জিলের টিকিট কিনতে হলে আপনাকে অবশ্যই অনলাইনে কিনতে হবে। এখানে ম্যানুয়ালি টিকিট কিনা যায় না, লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার কোনো সুযোগ নেই। আপনি অনলাইনে টিকিট কেনার পর অর্ডার আইডিটি কাউন্টারে দিবেন, তখন আপনাকে এন্ট্রি দিয়ে দেবে। তো কীভাবে শর্টকাট প্রসেসে যাবেন সেটা দেখাচ্ছি, তো চলুন শুরু করি। তো আপনি প্রথমে গুগলে যাবেন। গুগলে গিয়ে যদি লেখেন আহসান মঞ্জিল টিকিট, এই লেখাটা সার্চ দিলে প্রথম যে লিঙ্কটি আসবে এটাই হচ্ছে আহসান মঞ্জিলের লিঙ্ক, সেটা হচ্ছে ahsanmanjilticket.gov.bd। এটি সরকারি একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট থেকে আপনাকে কিনতে হবে। তো কেনার জন্য প্রথমে আপনাকে যেটা লাগবে, ওয়েবসাইটে ঢোকার পর আপনাকে রেজিস্ট্রেশন করা লাগবে। রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনি মূলত কাজগুলো করতে পারবেন। তো আপনি এখানে বাই টিকেটে যদি ক্লিক করেন তখন এখানে রেজিস্টার অপশনটা চলে আসবে। তো এখানে আসার পর আপনি প্রথমে আপনার নাম দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন, অ্যাড্রেস দিবেন যেখানে আপনি থাকেন বা যে কোনো অ্যাড্রেস, আপনার হোম ডিস্ট্রিক্ট হলো হোম ডিস্ট্রিক্টও দিতে পারেন। এখানে দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো রেজিস্টার হয়ে যাওয়ার সাথে সাথে আপনার আর কোনো কাজ নেই, ইনস্ট্যান্ট রেজিস্টার হয়ে যাবে। তারপর আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। তো লগ ইন এসে আপনি অ্যাকাউন্টেরই আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি লগ ইন করব। তো দেখুন লগ ইন হওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে টিকিটটা আপনি যে দিনের টিকিট ওই দিনের টিকিট এখানে বা অগ্রিম টিকিটও চাইলে কিনতে পারেন, বা আপনি পূর্বের যদি টিকিটও থাকে তাও আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। এখানে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি টিকিটগুলো চেক করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি টিকিট কেনার সিস্টেমটায়। তো এখানে আসার পর প্রথমে ভিজিট ডেট, যেদিন ভিজিট করবেন সেদিন লিখবেন। এখানে একটা সিস্টেম হচ্ছে, সেটা হচ্ছে এখানে যেদিন টিকিট কিনবে সেদিনের টিকিটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউনিট প্রাইস, এটা আপনি লিখতে পারবেন না, আপনি সরাসরি চলে যাবেন এখানে কোয়ান্টিটিতে। কোয়ান্টিটিতে আপনি কয়টি টিকিট কিনবেন সেটা হলো কোয়ান্টিটি। তো আমি 3 দিলে 3 একটি হলে একটি দিলাম। তারপর আপনি এটাও ক্লিক করতে পারবেন, আপনি চলে যেতে হবে ক্যাটাগরি অপশনটাতে। ক্যাটাগরি অপশনে আসার পর এখানে কয়েকটা অপশন আছে, সেগুলো ভালোভাবে সিলেক্ট করবেন, আমি ভালোভাবে দেখাচ্ছি। তো আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে বাংলাদেশি অ্যাডাল্ট এই অপশনটাতে ক্লিক করবেন। সেকেন্ড অপশনটা হচ্ছে বাংলাদেশি চাইল্ড, আপনি যদি বাংলাদেশি চাইল্ডের আন্ডারে হন তাহলে চাইল্ডে ক্লিক করবেন। মানে আপনার বয়স যদি 18-এর নিচে হয় তাহলে আপনি চাইল্ডের আন্ডারে, বা 12 বছর নিচে হলেও আপনি চাইল্ডের আন্ডারে পড়বেন। 18 বছর না, সরি 12 বছর নিচে। তো এখানে আপনি চাইল্ডের আন্ডার করবেন। আর ফরেনার মানে বিদেশি হলে ফরেনার, আর সার্কভুক্ত যে কোনো দেশ হলে সার্কে ক্লিক করবেন। তো এক একটার জন্য এক এক রকম চার্জ। তো আমি বাংলাদেশি অ্যাডাল্ট হলে বাংলাদেশি অ্যাডাল্ট ক্লিক করলাম। তো এখানে বাকি ঘরগুলো অটোমেটিক পূরণ হয়ে যাবে। এখানে আপনার টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 80 পয়সা এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 20.8। তো আশা করি বুঝাতে পারছি। এটা হচ্ছে টিকিট কেনার শর্টকাট টেকনিক। এবং চাইল্ডের ক্ষেত্রে যদি আপনি চাইল্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে টিকিট প্রাইস হচ্ছে 10 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 40 পয়সা, টোটাল 10.4। তো আমি এখানে ধরেন বাংলাদেশি অ্যাডাল্ট লেখার পর আমি এখানে দিব সরাসরি অ্যাড অপশনটাতে। অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি এখানে সাবমিট অপশনটাতে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর সরাসরি আপনাকে শো করবে আপনার অ্যামাউন্ট, টিকিট এবং কোন দিন টিকিটটা কিনবেন। এরপর আপনি অপশনটাতে ক্লিক করবেন চেক আউট। চেক আউট অপশনে ক্লিক করার পর সরাসরি আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে, আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। তো এখানে আসার মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করবেন, bkash, নগদ, রকেট, যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি জাস্ট এরপর ওই অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর সরাসরি আপনাকে ইন্টারফেস। তো এখানে আসার পর আপনার অ্যাকাউন্ট নাম্বার, ভেরিফিকেশন কোড এবং পিন দেওয়ার পর সাথে সাথে আপনার টিকিটটি কিনা হয়ে যাবে। টিকিট কেনার সাথে সাথে আপনাকে একটি পিডিএফ ফাইল দিবে আপনার অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্ট থেকে আপনি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন। পিডিএফ ফাইলটা ঠিক এরকম হয়, আমি দেখাচ্ছি। তো
তো এই হচ্ছে পিডিএফ ফাইলটি ঠিক এরকম হবে। এখানে পিডিএফ ফাইলটা আসার পর আপনাকে এখানে এই যে অর্ডার আইডি এবং প্রাইস এগুলো আপনাকে শো করবে। তো আপনি জাস্ট কাউন্টারে চলে যাবেন, কাউন্টারে গিয়ে আপনি জাস্ট এখানে অর্ডার আইডি যেটা এটা বলে দিবেন তাকে। অর্ডার আইডিটি বললে সে আপনার অ্যাকাউন্ট আপনার অর্ডার আইডিটি দিয়ে চেক করবে আসলে কিনা হয়েছে কিনা। কিনা হওয়ার পর সাথে সাথে আপনাকে এন্ট্রি দিয়ে দেবে। এখানে অনলাইন টিকিট ছাড়া অন্য কোনো ওয়ে নেই টিকিট কেনার জন্য। আপনি কাউন্টার থেকে টিকিট দিবে না, তো আপনাকে এই পদ্ধতিতে টিকিট কিনতে হবে। তো আশা করি সবাই বুঝতে দিতে পারছি। কারো যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কোনো বিষয় হেল্প লাগলে অবশ্যই আমাকে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।